আজ রাত ভারতের আকাশেই ঘটতে চলেছে এক মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ, যা আবারও রক্তচাঁদ রূপেই দেখা দেবে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাত ভারতের আকাশেই ঘটতে চলেছে এক মহাজাগতিক মহাদৃশ্য, পূর্ণ চন্দ্রগ্রহণ, যা আবারও রক্তচাঁদ রূপেই দেখা দেবে। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়, আর সেই মুহূর্তেই আকাশে দেখা দেবে এক লালচে রহস্যময় চাঁদ। আজ রাতেই ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন। ভারতীয় সময় অনুযায়ী রাত 8:58 শুরু হবে চন্দ্রগ্রহণ। রাত 9:57 চাঁদের উপর ছায়া স্পষ্টভাবে পড়তে শুরু করবে, আর রাত 11:42 দেখা যাবে গ্রহণের চূড়ান্ত দৃশ্য। ভোর রাত 1:26 সমাপ্তি ঘটবে এই আকাশ যাত্রার। প্রায় 5 ঘন্টারও বেশি স্থায়ী হবে এই গ্রহণ, আর তার মধ্যে 82 মিনিট ধরে চলবে পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় প্রতিটি রাজ্য থেকেই দেখা যাবে এই বিরল দৃশ্য। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সব জায়গা থেকেই স্পষ্টভাবে দেখা যাবে রক্তচাঁদ অর্থাৎ ব্লাড মুন। আকাশ পরিষ্কার থাকলে গ্রামীণ এলাকা থেকে উপভোগ করা যাবে এই গ্রহণের অপূর্ব মুহূর্ত। কিন্তু চন্দ্রগ্রহণ মানে শুধু জ্যোতির্বিদ্যার খেলা নয়, ভারতীয় সমাজে এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাসও। দুপুর 12:57 থেকে শুরু হয়েছে সূতককাল। শাস্ত্র মতে এই সময় রান্না বা খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো নিষেধ। নতুন কোনো কাজ শুরু করা, বিয়ে বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ করাও এ সময় অশুভ বলে ধরা হয়। তাহলে কি করা উচিত? হিন্দু শাস্ত্র মতে গ্রহণ শুরুর আগে স্নান করে নেওয়া শুভ। গ্রহণ চলাকালীন ভগবানের নাম জপ, মন্ত্রপাঠ, ধ্যান বা ভজন করা ইতিবাচক বলেই ধরা হয়। ঘরে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করারও পরামর্শ দেন পুরোহিতরা। একটু বিস্তারিত বলি, তাহলে কি করবেন? গ্রহণের সময় বাড়িতে থাকা খাবার এবং জলে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতেই গোপাল মন্ত্র জপ করতে পারেন। যদিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এমনিতে বিরল কোনো ঘটনা নয়, পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির জেরেই নির্দিষ্ট সময় অন্তর এই ঘটনা ঘটে। কিন্তু তার জন্য চাঁদের রূপ বদল রক্তবর্ণ হয়ে ওঠা এটা কিন্তু বিরল। আবার কিছু জিনিস গ্রহণ চলাকালীন একেবারেই করা উচিত নয়। কি করবেন না? গ্রহণের সময় বাইরে কোথাও না যাওয়াই ভালো। নিজের ঘরে থাকুন, তবে ভুলেও শোবেন না। গ্রহণের সময় খাওয়া দাওয়া করবেন না, এমনকি খাবার তৈরির প্রস্তুতিও না নেওয়াই উচিত। কারণ এই সময় ছুরি কাঁচিতে হাত দিলে বিপদ হতে পারে। এই সময় শৌচালয়ে যাবেন না, স্নান তো দূরস্থ, মলমূত্র ত্যাগ না করাই ভালো। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজবেন না, চুল দাড়ি আঁচড়াবেন না, কাটবেন না, খালি চোখে গ্রহণ দেখবেন না, তাতে চোখের ক্ষতি হতে পারে। গ্রহণের সময় গায়ে গয়নাগাটিও পরে না থাকাই ভালো বলে মনে করেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না। গ্রহণ পরবর্তী রীতি গ্রহণ শেষ হলে আবারও স্নান করে নেওয়া, দেবতার আরাধনা আর ঘর পরিশুদ্ধ করা জরুরি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দান করলে বিশেষ ফল লাভ হয়। সাদা আটা, কুশ বা তিল দান করা শুভ বলেই মনে করা হয়। বিজ্ঞানীরা অবশ্য বলছেন গ্রহণ হলো একেবারেই স্বাভাবিক মহাজাগতিক ঘটনা। সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরল রেখা এলেই ঘটে এই দৃশ্য। তবে ভারতের সংস্কৃতি আর বিশ্বাসে চন্দ্রগ্রহণের আধ্যাত্মিক ব্যাখ্যাই বেশি প্রাধান্য পায়। অর্থাৎ আজ রাত ভারতের আকাশে একদিকে বিজ্ঞানের ব্যাখ্যা, অন্যদিকে বিশ্বাস আর আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি। মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করতে অবশ্যই চোখ রাখুন আকাশে। তবে নিয়ম কানুন মেনে চললে বিশ্বাসীদের কাছে এই রাত আরো পবিত্র হয়ে উঠবে। আজ রাত ভারতের আকাশেই ঘটতে চলেছে এক মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ, যা আবারও রক্তচাঁদ রূপেই দেখা দেবে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাত ভারতের আকাশেই ঘটতে চলেছে এক মহাজাগতিক মহাদৃশ্য, পূর্ণ চন্দ্রগ্রহণ, যা আবারও রক্তচাঁদ রূপেই দেখা দেবে। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়, আর সেই মুহূর্তে আকাশে দেখা দেবে এক লালচে রহস্যময় চাঁদ। আজ রাতে ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন। ভারতীয় সময় অনুযায়ী রাত 8:58 শুরু হবে চন্দ্রগ্রহণ। রাত 9:57 চাঁদের উপর ছায়া স্পষ্টভাবে পড়তে শুরু করবে, আর রাত 11:42
যাবে গ্রহণের চূড়ান্ত দৃশ্য। ভোর রাত 1:26 সমাপ্তি ঘটবে এই আকাশ যাত্রার। প্রায় 5 ঘন্টারও বেশি স্থায়ী হবে এই গ্রহণ, আর তার মধ্যে 82 মিনিট ধরে চলবে পূর্ণ চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় প্রতিটি রাজ্য থেকেই দেখা যাবে এই বিরল দৃশ্য। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সব জায়গা থেকে স্পষ্টভাবে দেখা যাবে রক্তচাঁদ অর্থাৎ ব্লাড মুন। আকাশ পরিষ্কার থাকলে গ্রামীণ এলাকা থেকে উপভোগ করা যাবে এই গ্রহণের অপূর্ব মুহূর্ত। কিন্তু চন্দ্রগ্রহণ মানে শুধু জ্যোতির্বিদ্যার খেলা নয়, ভারতীয় সমাজের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাসও। দুপুর 12:57 থেকে শুরু হয়েছে সূতককাল। শাস্ত্র মতে এই সময় রান্না বা খাবার খাওয়া একেবারেই নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো নিষেধ। নতুন কোনো কাজ শুরু করা, বিয়ে বা গৃহপ্রবেশের মতো শুভ কাজ করাও এ সময় অশুভ বলে ধরা হয়। তাহলে কি করা উচিত? হিন্দু শাস্ত্র মতে গ্রহণ শুরুর আগে স্নান করে নেওয়া শুভ। গ্রহণ চলাকালীন ভগবানের নাম জপ, মন্ত্রপাঠ, ধ্যান বা ভজন করা ইতিবাচক বলেই ধরা হয়। ঘরে গঙ্গাজল ছিটিয়ে পরিবেশ শুদ্ধ করারও পরামর্শ দেন পুরোহিতরা। একটু বিস্তারিত বলি তাহলে কি করবেন। গ্রহণের সময় বাড়িতে থাকা খাবার এবং জলে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে গোপাল মন্ত্র জপ করতে পারেন। যদিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এমনিতে বিরল কোনো ঘটনা নয়, পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির জেরেই নির্দিষ্ট সময় অন্তর এই ঘটনা ঘটে। কিন্তু তার জন্য চাঁদের রূপ বদল রক্তবর্ণ হয়ে ওঠা এটা কিন্তু বিরল। আবার কিছু জিনিস গ্রহণ চলাকালীন একেবারেই করা উচিত নয়। কি করবেন না? গ্রহণের সময় বাইরে কোথাও না যাওয়াই ভালো। নিজের ঘরে থাকুন, তবে ভুলেও শোবেন না। গ্রহণের সময় খাওয়া দাওয়া করবেন না, এমনকি খাবার তৈরির প্রস্তুতিও না নেওয়াই উচিত। কারণ এই সময় ছুরি কাঁচিতে হাত দিলে বিপদ হতে পারে। এই সময় শৌচালয়ে যাবেন না, স্নান তো দূরস্থ, মলমূত্র ত্যাগ না করাই ভালো। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজবেন না, চুল দাড়ি আঁচড়াবেন না, কাটবেন না, খালি চোখে গ্রহণ দেখবেন না, তাতে চোখের ক্ষতি হতে পারে। গ্রহণের সময় গায়ে গয়নাগাটিও পরে না থাকাই ভালো বলে মনে করেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না। গ্রহণ পরবর্তী রীতি গ্রহণ শেষ হলে আবারও স্নান করে নেওয়া, দেবতার আরাধনা আর ঘর পরিশুদ্ধ করা জরুরি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় দান করলে বিশেষ ফল লাভ হয়। সাদা আটা, কুশ বা তিল দান করা শুভ বলেই মনে করা হয়। বিজ্ঞানীরা অবশ্য বলছেন গ্রহণ হলো একেবারে স্বাভাবিক মহাজাগতিক ঘটনা। সূর্য, পৃথিবী আর চাঁদ একই সরল রেখায় এলেই ঘটে এই দৃশ্য। তবে ভারতের সংস্কৃতি আর বিশ্বাসে চন্দ্রগ্রহণের আধ্যাত্মিক ব্যাখ্যায় বেশি প্রাধান্য পায়। অর্থাৎ আজ রাত ভারতের আকাশে একদিকে বিজ্ঞানের ব্যাখ্যা, অন্যদিকে বিশ্বাস আর আধ্যাত্মিকতার প্রতিচ্ছবি। মহাজাগতিক এই দৃশ্য উপভোগ করতে অবশ্যই চোখ রাখুন আকাশে। তবে নিয়ম কানুন মেনে চললে বিশ্বাসীদের কাছে এই রাত আরো পবিত্র হয়ে উঠবে।